দর্শক, আরও নানা রকম খবর সামনে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি হলকে রাজনীতি মুক্ত ঘোষণা। সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনকে রাজনীতিকরণের প্রতিবাদে শিক্ষার্থীরা দেখেন আজকে কি হচ্ছে, পুরো ছাত্র রাজনীতির বিরুদ্ধে চলে যাচ্ছে। কেননা তাদের সামনে যে রাজনীতি ছাত্রলীগকে ঘিরে, সেটি হচ্ছে অপরাজনীতি এবং তাদের দ্বারা তারা নিপীড়িত নির্যাতিত হচ্ছে। ফলে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এই রাজনীতি। শুধুমাত্র বুয়েটের কথা চিন্তা করেন, সেই আবরার হত্যার পর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিল যে এই রাজনীতি থাকার দরকার নেই, যে রাজনীতি প্রতিপক্ষ, সহকর্মী বা ভিন্ন মতের কাউকে একেবারে জীবন বিনাশ করে। সুতরাং জীবন বিনাশী এই রাজনীতির কোনো দরকার নেই। সেই কারণেই আজকে পুরো ছাত্রদের এই মুভমেন্টটাও দেখেন ছাত্র রাজনীতির বিরুদ্ধে চলে গেল। কালকে রাতে খবর পেয়েছিলাম যে রোকেয়া হলে এরকম একটি ঘটনা, যে ছাত্রলীগের নেতৃত্বদেরকে বের করে দিয়ে তারা প্রভোস্টের কাছ থেকে স্বাক্ষর করেছে যে এই হলে ছাত্রদল, ছাত্রলীগ, শিবির কারোরই কোনো রাজনীতি চলবে না। এখন কালবেলা যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হল সহ নারীদের 5টি হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে কোটা বিরোধী আন্দোলনে সমর্থনকারী শিক্ষার্থীদের 1-8টা দাবির মুখে এসব হলের প্রভোস্টরা ছাত্র রাজনীতি মুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা লিখিত দিতে বাধ্য করেন। অর্থাৎ দেখেন যে সোমবার যে রক্তাক্ত পরিস্থিতি ক্যাম্পাসে, যে কি পরিমাণ ছাত্রীরা নির্যাতিত হলো, ছাত্ররা নির্যাতিত হলো, তার প্রতিবাদেই কিন্তু এখন তারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে। ঘোষিত রাজনীতিমুক্ত হলগুলো হলো রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও সার্জেন্ট জহুরুল হক হল। সম্ভবত দেখেন এই যে আন্দোলনের একটা সূচনা করলো, এটাও ছড়িয়ে যেতে পারে বিভিন্ন হলের। খোঁজ নিয়ে জানা গেছে গত রাতে প্রথম রোকেয়া হলকে সকল প্রকার রাজনীতি মুক্ত হল হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া এই হল থেকে 10 ছাত্রলীগ নেতা কর্মীকে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটে। সূত্র বলছে রাত 11টার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে। 10টায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিচাররা তাদেরকে প্রোটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। এই হচ্ছে ঘটনা দর্শক। অর্থাৎ এই সাধারণ ছাত্রীরা এখন ফুঁসে উঠছে তাদের ক্যাম্পাসে যেই ছাত্র রাজনীতি দেখছে, ছাত্রলীগকে কেন্দ্র করে সেই রাজনীতির বিরুদ্ধে। এটাও একটা শিক্ষা যে এই তারা বুয়েটের আবরার হত্যার পর থেকেই এটা শিখলো যে এই অপরাজনীতি তাদের উপর আঘাত করে। তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির বিপক্ষে যারা কথা বলে, সেই ছাত্র অপরাজনীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালো। এবং এখন মানে ক্যাম্পাসেই আমার যেটা ধারণা, যে সাধারণ শিক্ষার্থীরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকেও বুয়েটের মতন ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করতে পারে। তো বিদ্যমান অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে আসলে এখন সেই দিকেই হয়তো ধাবিত হতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আপাতত এটি রক্ষা কবচ ছাড়া দর্শক এই মুহূর্তে আর কিছু জানা আছে বলে আমার বিবেচনায় আসে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।